যতই বর্ষা হোক না কেন আর একটাও অ্যাডিনিয়াম গাছ তোমাদের মরবে না যদি এই সয়েল মিডিয়াতে তোমরা প্রতিস্থাপন করো। বন্ধুরা, আমি সোমা আর তোমরা দেখছো গ্রিন ফ্লাওয়ার হাউস বেঙ্গলি ভার্সন। তবে আজকে ভিডিওর বিষয়বস্তু হলো ফেব্রুয়ারি মাসে অ্যাডিনিয়াম গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা। অ্যাডিনিয়াম গাছের প্রথম পর্ব দিয়েছিলাম আজ থেকে ঠিক 15 দিন আগে। তো আজ আমি এই পরিচর্যার দ্বিতীয় পর্ব দেখাবো। আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে গাছ তুলে রেখে দিতে হয় অন্তত 15 দিন পর্যন্ত, কিভাবে অ্যাডিনিয়াম গাছের প্রুনিং করতে হয়, কিভাবে রুট কাটাই ছাটাই করতে হয়। এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা অ্যাডিনিয়াম গাছ প্রতিস্থাপন করব, অ্যাডিনিয়াম গাছে কোন মিশ্র খাবার আমরা সারা বছর প্রয়োগ করতে পারবো, কিভাবে অ্যাডিনিয়াম গাছের মিশ্র খাবারটি আমরা স্টোর করে রাখতে পারবো, অ্যাডিনিয়াম গাছের ডাল প্রুনিং করার পর সেই ডাল থেকে কিভাবে আমরা নতুন চারা তৈরি করতে পারবো। এই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা। একটু স্কিপ করে দেখুন, যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। গ্রীষ্মকালীন একটি ফুলের গাছ হলো অ্যাডিনিয়াম কিংবা মুরু গোলাপ। সারা বছর প্রচুর পরিমাণে ফুল ফুটলেও শীত আসতেই কিন্তু এই গাছ ডরমেন্সিতে চলে যায়। তাই ডরমেন্সিতে থাকাকালীন এই গাছে 2-1টা কুড়ি আসে, কুড়ি আসলেও কিন্তু সেই কুড়ি ঝরে যায়, ফুটতে চায় না। গ্রীষ্মের শুরু থেকে এই গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে মাত্র কয়েকটা কাজ করতে হবে, যে কাজগুলো করতে পারলেই কিন্তু এই অ্যাডিনিয়াম গাছ থেকে সারা বছর আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তাছাড়া বর্ষাকালে এই গাছকে বাঁচিয়ে রাখার জন্য কিভাবে মিডিয়া তৈরি করতে হবে সবকিছু ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আজকে আমি দেখিয়ে দেবো। এই মিডিয়াতে অ্যাডিনিয়াম গাছ প্রতিস্থাপন করলে বর্ষাকালে কিন্তু একটা গাছও মরবে না, সুস্থ থাকবে আর প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এর আগের ভিডিওতে আমি অ্যাডিনিয়াম গাছের রুট কাটাই ছাটাই করেছি, প্রুনিং করেছি, আর গাছকে কিভাবে টানিয়ে রাখতে হয়, কিভাবে ছায়াযুক্ত রাখতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। আমি আমার কোনো অ্যাডিনিয়ামই ঝুলিয়ে রাখিনি, সব ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়েছিলাম, কারণ আমার প্রচুর অ্যাডিনিয়াম আছে। এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে আমি 2 রকম মিডিয়াতে অ্যাডিনিয়াম প্রতিস্থাপন করব। সেই 2 রকম মিডিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে ভালো, প্রচুর পরিমাণে ফুল দেয় মিডিয়াতে, আর বর্ষাতে একটুও গাছ খারাপ হয় না। আজকের ভিডিওতে এটাও দেখিয়ে দেবো কোন কোন গাছ প্রতি বছর রিপোর্টিং করতে হয় আর কোন কোন গাছ প্রতি বছর রিপোর্টিং করতে হয় না। শীতকালে অ্যাডিনিয়াম গাছে 15 দিনে 1 দিন জল দিতে হয়, সেই জন্য কিন্তু এর কডেক্স অনেকটা সিকুড়ে যায়, অনেকটা কিন্তু শুকিয়ে যায়। একটু প্রেস করে দেখলেই দেখতে পারবে এটা কিন্তু একটু নরম নরমও হয়ে যায়। তা ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা, শীতকালে কিন্তু ঠিক এরকমই হয়। আবার যখন গরমে শুরুতে প্রতিস্থাপন করে দেবে গাছ, তখন কিন্তু আবার নতুন করে কডেক্স মোটা হতে শুরু করবে আর গাছ ব্রাঞ্চ বাড়তে শুরু করবে, ফুল ফুটবে। তবে চলো আর কথা না বাড়িয়ে অ্যাডিনিয়ামের এক এক করে টিপস আমি তোমাদের বলতে থাকি। প্রথম টিপস হলো অ্যাডিনিয়াম গাছ কোনটা রিপোর্টিং করব আর কোনটা রিপোর্টিং করব না। যেই পটে আমরা অ্যাডিনিয়াম প্রতিস্থাপন করি সেই পটের চারপাশ দিয়ে জায়গা যদি থেকে যায় অন্তত 2 থেকে 2.5 ইঞ্চি অবধি, তাহলে সেই সব অ্যাডিনিয়াম রিপোর্টিং করার প্রতি বছর কোনো প্রয়োজন নেই। আর যেই সব অ্যাডিনিয়াম পটের মধ্যে রাখার পরে পট ফাটতে চলেছে এরকম সমস্যা দেখা দিচ্ছে, তখন সেই অ্যাডিনিয়াম কিন্তু রিপোর্টিং করার প্রয়োজন আছে প্রতি বছর। এবার বলবো টিপস নাম্বার 2, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ টিপস, খুব মনোযোগ দিয়ে দেখবে বন্ধুরা। আমি এখন খাবার কি তৈরি করব, যেহেতু আমি মাটির অ্যাডিনিয়ামে তৈরি করিনি, সেহেতু এখন আমি রিপোর্টিং করার সময় কি খাবার দেবো গাছে সেটাই আমি তোমাদের জানাবো। আর তোমরা স্টোর করে রাখতে পারবে সেটাও আমি তোমাদের বলবো এই ভিডিওতে। দেখাই প্রথম যে জিনিসটা নেবো সেটা হলো কম্পোস্ট। এই দেখো আমি এই বাটিতে 1 বাটি কম্পোস্ট নিয়ে নিয়েছি। আমার কিন্তু অনেক গাছ আছে, আমি কিন্তু 2 বাটি কম্পোস্ট নেব। দেখো এরকম একটা বাটি আমার মেজারমেন্ট করা আছে। তোমাদের কাছে যেরকম বাটি আছে, যেরকম পাত্র আছে, তার মেজারমেন্টে কিন্তু তোমরা দু টব বা দু গামলা দিয়ে নেবে। আমি এখানে 1 গামলা দিয়ে নিয়েছি, আর 1 গামলা দিয়ে নেবো। যদি তোমাদের কাছে গোবর সার না থাকে তোমরা ভার্মি কম্পোস্টও দিতে পারো, পাতা সারও দিতে পারো, আর কিচেন কম্পোস্টও দিতে পারো। দেখো তোমাদের সামনে আমি 1 বাটি দিয়ে দিয়েছি সমান সমান করে, এই আর 1 বাটি সমান সমান করে আমি দিয়ে দিলাম। তাহলে এটা হলো শুধু গোবর সার। এবার যে দ্বিতীয় খাবারটা দেবো সেটা হলো শিং কুচি বা শিং চাচা, যেটা হর্নমিল বলা হয়। এটা কিন্তু আমি 1 বাটি দিয়ে দিচ্ছি। এটা খুবই হালকা, দেখতেই পাচ্ছ, আমি তোমাদের হাতে করে দেখাচ্ছি। দেখো প্রচণ্ড হালকা, কিন্তু এটা আমি 1 বাটি দিয়ে দিলাম। এরপর যেটা দেবো সেটা হলো হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়োও কিন্তু আমি দেখো 1 বাটি নিয়ে নিয়েছি, আমি দিয়ে দিলাম হাড় গুঁড়ো। তোমরা কিন্তু বলছি যে বাটিতে তোমাদের মেজারমেন্টের আছে ঠিক সেই বাটিতে কিন্তু তোমরা মেজারমেন্ট করবে। যেহেতু আমার অনেক গাছ, মোটামুটি 100-র ওপরে গাছ, সেই জন্য কিন্তু আমাকে এত খাবার তৈরি করতে হচ্ছে। দিয়ে দিলাম শিংকুচি, কম্পোস্ট আর বোনমিল মানে সার গুঁড়ো। এরপর যেটা নিতে হবে সেটা হলো নিমখোল। নিমখোল কিন্তু আমি 1/2 বাটি নিয়ে নিয়েছি, ফুল বাটি নিইনি, কিন্তু খোলে কিন্তু ফাঙ্গাস হওয়ার ভয় থাকে। এরপর দিয়ে দেবো আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 বাটির মতন কাস্টার্ড কেক। কাস্টার্ড অয়েল বের করার পর যে ছিলকে থেকে যায় সেটা থেকে কিন্তু কাস্টার্ড কেক তৈরি হয়। তো কিন্তু 1/2 বাটি নিয়েছি, ফুল বাটি নিইনি। তার কারণ হচ্ছে আগেই বলেছি খোলে কিন্তু
ফাঙ্গাসের ভয়টা থাকে। সেই জন্য কিন্তু এটা কিন্তু যদি অ্যাডিনিয়ামে দিতে পারো তাহলে দেবে, আর নইলে সম্পূর্ণ অপশনাল, তোমরা না দিলেও কিন্তু এটা পারো। আমার কাছে আছে, এটা কিন্তু বাইরে পাওয়া যায় না, এটা অনলাইনেই পাওয়া যায়। আমি অনলাইন থেকে এই দেখো 5 কেজির একটা নিয়ে এসেছি। কাস্টার অয়েল কেক পাউডার, এটা কিন্তু দাম খুব একটা বেশি না, 5 কেজির দাম সম্ভবত 500 কি 550, অনেকদিন আগে নিয়েছি মনে নেই, এরকমই দাম নেবে। তোমরা কিন্তু এটা নিয়ে আসতে পারো, এটা ছোট পাওয়া যাবে না, এই সাইজেরই পাওয়া যাবে। তাহলে আমি এখানে কি কি দিয়ে দিলাম, এখানে আমি গোবর সার দিলাম, হাড় গুঁড়ো দিলাম, শিংকুচি দিলাম, নিমখোল দিলাম, কাস্টার কেক দিলাম, 5 রকম খাবার কিন্তু আমি এতে দিয়ে দিলাম। এরপর এতে একটা অনুখাদ্য দিতে হবে। অনুখাদ্য বলতে আপনারা সিউইডও দিতে পারেন আর হিউমিক অ্যাসিডও দিতে পারেন। আমার কাছে সিউইড আছে, দেখুন আমি এটা কিন্তু 2 চামচ দিয়ে দেবো। এই 1 চামচ দিয়ে দিলাম, আরও 1 চামচ দিয়ে দেবো, এই আরও 1 চামচ দিয়ে দিলাম, তাহলে সম্পূর্ণ দিয়ে দিলাম। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি ট্রাইকোডার্মা ফাঙ্গিসাইড, এখানে আমি 1 চামচ নিয়েছি, আর 1 চামচও দিয়ে দেবো। দেখো আমি আর 1 চামচও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটা খোল অ্যাড করতে হবে, কিন্তু সামান্য পরিমাণে এখন দেবো, কারণ এই খাবারটা আমি এখন গাছে ডাইরেক্ট ইউজ করব, সেই জন্য কিন্তু খোলে প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাস লাগার ভয় থাকে, সাদা সাদা ফাঙ্গাস হয়ে যায়। সেই জন্য খোলের পরিমাণটা কিন্তু সবসময় অল্প দেবেন। হ্যাঁ, খোলের পরিমাণটা বেশি দিতে পারো তোমরা, যদি এই খাবারটাকে তোমরা 15 দিন 16 দিন বা 20 দিন ডিকম্পোস্ট করে রাখো। সেটাও কীভাবে করতে হবে সেটাও আমি এই ভিডিওতে বলে দেবো। তাহলে এরপর দিয়ে দেবো কি দেখো, এরপর যেটা দেবো সেটা হলো সর্ষের খোল। সর্ষের খোল কিন্তু আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি, তোমরাও কিন্তু খোল এইভাবে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে। এরপর এখানে 1 মুঠো আমি লেদার মিল দিয়ে দেবো। আমার লেদার মিল কেনা আছে, এই যে 1 মুঠো আমি লেদার মিল দিলাম। লেদার মিল বেশি দিলাম না, কারণ আমি আগেই বলেছি এগুলো প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাস থাকে। এবার এই খাবারগুলো কিন্তু আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নেব। খাবার আমি যে গোবর সার দিলাম, গোবর সারে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। গোবর সার কিন্তু তোমরা ইউজ করতে পারো যদি বাড়িতে ডিকম্পোস্ট হয়ে থাকে অন্তত 1.5 থেকে 2 বছর, সেইগুলো কিন্তু ভীষণ ভালো। আর আমি শিংকুচি হাড় গুঁড়ো দিয়েছি, তাতে ভরপুর মাত্রায় নাইট্রোজেন আছে, প্লাস এতে ফসফরাস আছে, তার জন্য ওইগুলো দিয়েছি। আর সর্ষের খোল, নিম খোল, লেদার মিল, এগুলোতে কিন্তু ভরপুর মাত্রায় নাইট্রোজেন থাকে। তা এখন আমাদের গাছ বাড়াতে হবে। এখন কিন্তু আমি এতে পটাশ দেবো না, বায়ো পটাশও দেবো না, কোনো পটাশই দেবো না। আমি গাছ প্রতিস্থাপন করার 15 দিন পর আমি পটাশযুক্ত খাবার এর মধ্যে দেবো। পটাশযুক্ত খাবার কী দেবো সেটাও বলে দেবো। এই যে খাবারটা আমি তৈরি করলাম সম্পূর্ণ কিন্তু জৈব খাবার, এতে কোনো কেমিক্যাল রাসায়নিক কোনো খাবার নেই। আমি তোমাদের সামনেই করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার গাছ রিপোর্টিং করে কিভাবে এটা দিতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আমি মিডিয়া এবছর বলেছি আমি নতুন মিডিয়া তৈরি করব, আর আমার যে সেন্ডার আছে একটা তো সেন্ডারে করব, আর নতুন মিডিয়াতে কি করব সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই খাবার তোমরা কি করে সংরক্ষণ করে রাখতে পারবে অনেক দিন পর্যন্ত সেটাও আমি তোমাদের দেখাবো। তো প্রথমে এটা ভালো করে মিশিয়ে নিই। যেহেতু খাবারটা অনেক সেহেতু মেশাতে কিন্তু একটু সময় লাগছে, একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তাই এ খাবার তোমরা যত হাত দিয়ে মিক্স কম করবে ততই ভালো আমি মনে করি, কারণ এর মধ্যে লেদার মিল আছে, চামড়া পচা লেদার মিল যেটাকে বলে চামড়া পচা সার আছে, তার জন্য কিন্তু তোমাদের হাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। ওই জন্য তোমরা চেষ্টা করবে এইভাবে মেলাতে। দেখো আমার মিক্স করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই সার তোমরা কিন্তু প্রয়োগ করতে পারো সব গাছে। সব গাছে কিভাবে প্রয়োগ করবে, কোন গাছে এখন এই খাবার প্রয়োগ করবে আর কোন গাছে প্রয়োগ করবে না সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা ভেবে রাখো। তবে চলো কোন গাছে দেবো না আর কোন গাছে দেবো সেটাই দেখাবো। এবার বলবো টিপস নম্বর 3। যে সমস্ত গাছ আমরা রিপোর্টিং করিনি, যে সমস্ত গাছ আমরা সয়েল থেকে ওঠাইনি, সেই সমস্ত গাছ আমরা কিভাবে খাবার প্রয়োগ করব। এখন সব গাছ কিন্তু আমি আগেই বলেছি টবের চারপাশে যদি অনেক জায়গা থাকে তাহলে কিন্তু কখনোই সেই গাছ রিপোর্টিং করতে হবে না প্রত্যেক বছর। যখন দেখবেন যে কডেক্স মোটা হয়ে গেছে, টবের সাইডে জায়গা নেই, তখন কিন্তু সেটাকে প্রতিস্থাপন করতে হবে। তো সর্বপ্রথম বলে দিই, আমরা যখনই কোনো খাবার দেবো তখনই কিন্তু এইভাবে সাইড সাইড দিয়ে কিন্তু একটু খুঁচিয়ে নেব, একটু গুঁড়াই করে নেব। এই সাইড সাইড থেকে কিন্তু এইভাবে গুঁড়াই করে নেবে, কারণ সয়েলের ভেতর যদি অক্সিজেন না যায় তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। অক্সিজেন চলাচল করা কিন্তু খুব প্রয়োজন। এইভাবে, এটা শুধু খাবার দেওয়ার জন্য নয়, প্রতি সপ্তাহে একবার করে সব গাছের কিন্তু এইভাবে খুঁচিয়ে চারদিক দিয়ে খুঁচিয়ে দেবে, মাঝখানে নয়, যেখানে গাছটা রয়েছে সেখানে নয়, সাইড দিয়ে কুচি দিতে হবে। এবার কি করতে হবে, কীভাবে খাবার প্রয়োগ করবো, যে খাবারটা আমি তৈরি করেছি এই খাবারটা আমি যেহেতু এটা ছোটো পট, ছোটো পটে কিন্তু এইভাবে এক সাইড দিয়ে
আমি 1.5 চামচের বরাবর দিয়ে দেবো, যেহেতু এটা ছোটো পট। আর যদি বড় পট হয় তাহলে কিন্তু তোমরা এখানে 2 চামচ দিতে পারো। দিয়ে এই সয়েলটা দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে দিতে হবে। যে সমস্ত গাছ আমরা রিপোর্টিং করিনি সেই সমস্ত গাছে আমরা খাবার এই সময় কীভাবে প্রয়োগ করব। তো এইভাবে কিন্তু সেই সমস্ত গাছে খাবার প্রয়োগ করতে হবে, করে কিন্তু এতে ভরপুর মাত্রায় জল দিতে হবে। দেখো জল দিয়েছি আমি, সঙ্গে সঙ্গে কিন্তু জলটা বেরিয়ে গেছে। ঠিক তোমাদের গাছ কিন্তু এইভাবে তোমরা মিডিয়া তৈরি করবে। এইভাবে মিডিয়া তৈরি করলে তোমার গাছের কিন্তু সারা বছর বর্ষায় ফুল রোদে ফুল বর্ষায় তোমরা গাছ বাইরে রেখে দিলেও কিন্তু অ্যাডিনিয়াম গাছ মরবে না, আরও বরঞ্চ কডেক্স মোটা হবে। এই যে পটে দেখছো এই কডেক্সটা কিন্তু এই বছর পুরো বর্ষায় পুরো মোটা হয়ে যাবে। এই পট কিন্তু চেঞ্জ করে বড় পটে দিতে হবে, এতটাই কডেক্স মোটা হয়ে যায় যদি তোমরা এরম সয়েল মিডিয়া তৈরি করে বর্ষায় পুরো বাইরে রাখতে পারো। একটা গাছও কিন্তু তোমার বর্ষায় না ফাঙ্গাস লাগবে না মরবে। বন্ধুরা এবার বলবো টিপস নম্বর 4, কীভাবে আমি নতুন মিডিয়াতে প্রতিস্থাপন করতে পারি। আমি যতদিন ধরে অ্যাডিনিয়াম করছি ততদিন কিন্তু আমি সেন্ডার ছাড়া অ্যাডিনিয়াম অন্য কিছুতে লাগাইনি, এমনকি বালিতেও লাগাইনি। তবে এবছর আমি নতুন মিডিয়া করব। নতুন মিডিয়া কি করব সেটা আমি আজকে তোমাদের দেখাবো। তো নতুন মিডিয়াতে কী কী আছে, এটা হচ্ছে কনস্ট্রাকশন স্যান্ড, যেটাকে বালি বলা হয়। এটা নিয়েছি হচ্ছে 40%, আর 20% নিয়েছি হচ্ছে নর্মাল আমার গার্ডেন সয়েল। যদি তোমাদের কাছে ইটের গুঁড়ো থাকে, ইটের গুঁড়ো কিন্তু থাকলে খুব মানে খুব ভালো, তাহলে কিন্তু মাটির প্রয়োজন নেই। যাদের কাছে ইটের গুঁড়ো অনেক বাড়িতে অ্যাভেলেবেল নেই সেই জন্য কিন্তু গার্ডেন সয়েল 20% দেবে, মাত্র 20%। তাহলে কত গেল 60%। 60%। আর গোবর সার নিয়েছি 20%, এখানে গোবর সার আছে 20%, গেল 80%। 10% নিয়েছি আমি হাড়ের গুঁড়ো, 10% নিয়েছি আমি শিংকুচি। এই হলো 100%। এই 100%-এর মধ্যে আমি কী মিলিয়েছি, আমি নিয়েছি হচ্ছে এখানে 2 চামচের মতো সর্ষের খোল, এখানে 2 মুঠো নিম খোল, এখানে কাস্টার কেক 1 মুঠো, এখানে অনুখাদ্য মানে সিউইড, আর এটা হচ্ছে ট্রাইকোডার্মা। সিউইড নিয়েছি 1 চামচ, ট্রাইকোডার্মা নিয়েছি 1 চামচ। তো এই সয়েলটা কিন্তু নতুন সয়েল, আমার নতুন মিডিয়া, এটাতে কিন্তু গাছ প্রতিস্থাপন করলে প্রচুর পরিমাণে ভালো গাছ হয়। এটা অ্যাডিনিয়ামের জন্য সম্পূর্ণরূপে আদর্শ সয়েল মিক্স কিন্তু এটা কিন্তু ভালো মতন করে মিক্স করে নিতে হবে। আমি মিক্স করে নিচ্ছি। দেখো আমার সয়েল মিক্সটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এতে এই সয়েল মিক্সটাতে তোমরা যদি গাছ প্রতিস্থাপন করো, মার্চ মাস থেকে কিন্তু তোমরা ভরপুর মাত্রায় ফুল পাবে অ্যাডিনিয়াম গাছে, যদি এই খাবারটা তোমরা দাও। এবার এই মাটিটা তোমরা আগে থেকে তৈরি করেও রাখতে পারো। কেমন করে তৈরি করবে, এই যে মিক্সগুলো করেছে সম পরিমাণে দেবে, দেওয়ার পর এর মধ্যে হালকা হালকা জল ছিটিয়ে আর যেই খাবারটা আমি স্টোর করে রাখবো সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক সেরকমভাবেই কিন্তু এই মাটিটাও তৈরি করে রেখে দিতে পারো 15 দিন পর্যন্ত। 15 দিন পরে পুরো ডিকম্পোস্ট হয়ে যাবে, তখন তোমরা এটা প্রতিস্থাপন করতে পারো, আরও ভালো হয় ওতে। এবার এতে প্রতিস্থাপন কী করে করব, এবার বলবো টিপস নম্বর 5, কোন পটে আমরা এই গাছ প্রতিস্থাপন করব। আমি কিন্তু এই যে ছোট গাছগুলো দেখছো, এই ছোট গাছগুলো কিন্তু আমি এই পটে প্রতিস্থাপন করব। পট সিলেকশন কিন্তু খুব জরুরি অ্যাডিনিয়ামের জন্য। যদি অতিরিক্ত গভীর মানে অতিরিক্ত হাইটের পট দেওয়া হয় তাহলে কিন্তু সয়েল যত বেশি হবে তত জল জমবে, আর তত জল জমলে কিন্তু অ্যাডিনিয়ামের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। ওই জন্য সবসময় ফ্ল্যাট পট দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে ফ্ল্যাট পট নিয়ে নিয়েছি একটা। ফ্ল্যাট পটের মধ্যে আমি সর্বপ্রথম ড্রেনেজ হোলের জন্য আমি একটু বড় টুকরো সেন্টার দিয়ে দিলাম। দেখো বড় টুকরো সেন্টার দিয়ে দিয়েছি। আমি কিন্তু সবসময় ড্রেনেজ হোলের জন্য সেন্টারটা ইউজ করা বেস্ট মনে করি। এরপর দিয়ে দেবো হচ্ছে সয়েল, যে সয়েলটা আমি তৈরি করেছি নতুন মিডিয়া, এটাতে আমি গাছ বসিয়ে দেবো। দেখো তোমরা দেখো দিয়ে দিয়েছি। এবার এই গাছটাকে আমি এইভাবে বসাবো। দেখো এই একটা গাছ কিন্তু প্রতিস্থাপন করে ফেলেছি। এই গাছের কিন্তু কডেক্স আমি ওপরেই রেখেছি, দেখতেই পাচ্ছ। সাইডেও কিন্তু অনেক জায়গা আছে যাতে গাছটা কডেক্স অনেক বড় মোটা করতে পারে। এতে কিন্তু আমি আলাদা করে যে গামলায় খাবার তৈরি করেছি সেটা কিন্তু আলাদা করে এর মধ্যে আমি আর দেবো না, কারণ এর মধ্যেও আমি সেই সেম খাবার দিয়েছি। গেল আমার প্রথম নম্বর সয়েল। আর দ্বিতীয় নম্বর সয়েল কী হবে সেটাও আজকে দেখে নাও। দ্বিতীয় নম্বর সয়েল যেটা হবে সেটা হলো সেন্ডার। সেন্ডার যখন আমি সেন্ডারে প্রতিস্থাপন করব, এই হোলগুলো বন্ধ করার জন্য কিন্তু আমাকে আলাদা করে অন্য কোনো ফুলমকুচি বা কিছু দিতে হবে না। আমি কিন্তু এটা দিয়েই এগুলো বুঝিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমার সেন্ডারের টুকরো কিন্তু যথেষ্ট বড়। বড় টুকরো দেওয়াই চেষ্টা করবে, অ্যালুমিনিয়ামে কখনো ছোট টুকরো সেন্ডার দেবে না। এবার আমার ড্রেনেজ হোল বন্ধ হয়ে গেল। এবার কি করব, এবার সামান্য পরিমাণে আমি এর মধ্যে সেন্ডার দিয়ে দেবো। সেন্টারে কিন্তু কখনোই এই মিডিয়া দেবো না, আমি কিন্তু এই সেন্টারে এটা দিয়ে দিলাম। এটা দেবার পর আমি এখানে কি দেবো,
1 মুঠো মতো গোবর সার। আমি এখানে কিন্তু 1 মুঠো মতো গোবর সার দিয়ে দিলাম। গোবর সার দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো, আবার দিয়ে দেবো সেন্ডার। এবার আবার সেন্ডার দিয়ে দিলাম, দিয়ে এবার গাছটাকে আমি এখানে বসিয়ে দেবো। গাছটাকে আমি এভাবে বসিয়ে দিলাম, দিয়ে এবার সেন্ডার দিয়ে আমি এটাকে ফুলফিল করব সাইড দিয়ে। কিন্তু সামান্য একটু দিয়ে নেবো, খুব বেশি দেবো না এখন, কারণ আমাকে এর মধ্যে খাবার দিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো খাবার দিইনি। দেখো আমি সেন্টার দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো যে খাবারটা তৈরি করেছিলাম। এই খাবারটা কিন্তু এখানে আমি অন্তত 2 থেকে 3 চামচ দেবো। 1 চামচ দিয়ে দিয়েছি, এই 2 চামচ দিলাম, এই 3 চামচ দিলাম, কারণ সেন্টারে অনেক খাবার বেরিয়ে যায়। এরপর আমি আবার সেন্টার দিয়ে এটা ফুলফিল করে দেবো। খাবারে কী কী দিয়েছি সেটা তোমাদের আমি জানিয়েছি। এটা কিন্তু আলাদা সয়েল। দেখো আমার এটাও কিন্তু প্রতিস্থাপন হয়ে গেল। দেখো মিডিয়ার গাছে কিন্তু ভরপুর মাত্রায় আমি জল দিয়ে দেবো তোমাদের সামনে। দেখো তোমরা কীভাবে জল বেরিয়ে যাচ্ছে। দেখো জল কিন্তু একদম বেরিয়ে যাচ্ছে, স্টোর হচ্ছে না। এবার এই নতুন মিডিয়াতে জল দিয়ে দেখি। দেখো নতুন মিডিয়ার জল কিন্তু কিভাবে বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ? ঠিক এরকমভাবে কিন্তু তোমাদের মিডিয়া তৈরি করতে হবে। আমি সব গাছে এইভাবে জল দিয়ে দেবো, আর জল সম্পূর্ণ বেরিয়ে যাবে। আর অ্যাডেনিয়াম গাছের পটের ওপর বেশি জায়গা রাখার দরকার নেই। জায়গা যে বেশি রাখলেই কিন্তু জল স্টোর করবে। সবসময় যেন জলটা যতটা ভেতরে ঢুকে যাবে, তারপর ওপর দিয়ে যাতে বেরিয়ে যায়, ঠিক সেইভাবে কিন্তু জল দিতে হবে এর মধ্যে। দেখো পুরো কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি। এইভাবে তোমরা করবে। এটাকে 2 থেকে 3 দিন ছায়াযুক্ত জায়গায় রাখবে, শেডের নিচে রাখবে, তারপর কিন্তু এটা ফুল সানলাইটে দিয়ে দেবে। এবার বলবো টিপস নম্বর 6, এই খাবারটাকে কীভাবে আমরা স্টোর করে রাখতে পারবো। এই খাবারটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি সব গাছেই মোটামুটি। আমি যেটা নতুন মিডিয়া করেছি ওটাতেও দিয়েছি, পুরনো যে সেন্টার মিডিয়া করেছি ওটাতেও দিয়ে দিয়েছি। এবার এই খাবারটাকে স্টোর করে রাখতে হবে, যাতে 15 দিন পর আমরা আবার খাবার দিতে পারি গাছে। 15 দিন অন্তত, মাসে 2 বার এই খাবারটা কিন্তু গাছে দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের গাছে, অ্যাডেনিয়াম গাছে ভরপুর মাত্রায় তোমরা ফুল পেতে পাবে মার্চ মাস থেকেই। তাহলে এটা কীভাবে স্টোর করব, এই যে সারটা আছে এই সারটা মিক্স করে নিয়েছি। এবার হালকা হালকা একটুখানি করে জল দিয়ে এটাকে এভাবে মেশাতে হবে। এটাকে অন্তত 10 দিন এইভাবে মিশিয়ে রেখে দিতে হবে। দেখো আমি পুরো জল দেবো না, ক্যাতক্যাতে করে ফেলবো না, আমি কিন্তু সামান্য সামান্য করে জল দিয়ে এটা এইভাবে মিশিয়ে রেখে দেবো। এটা এইভাবে মিশিয়ে রেখে দেবে। 15 দিন পর আবার এই খাবারটা দিতে পারবে সব গাছে। সেন্টারে গাছে, নতুন যে মিডিয়া করেছি ওই গাছে, যে গাছ রিপোর্টিং করিনি ওই গাছে, সব গাছে কিন্তু তোমরা এই খাবারটা প্রয়োগ করতে পারবে। আবার এইভাবে ডিকম্পোস্ট করে দিলে কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, কারণ আমরা যা দিয়েছি সব জৈব খাবার দিয়েছি। জৈব খাবার কিন্তু গাছে নিতে একটু সময় লাগে, ওটা স্লো গ্রোয়িং খাবার, এটা ভীষণ স্লো গ্রোথ হয়, ওই জন্য। ঠিক এইভাবে তৈরি করে তোমরা এরকম ভেজা ভেজা করে, দেখো ঠিক এরকম ভেজা ভেজা করে তোমরা রেখে দেবে। এটা 8 থেকে 10 দিন তোমরা এভাবে করো। আজকে জল দিলে আবার 3 দিন পর আবার জল দেবে, আবার 3 দিন পর এটা আবার জল দেবে। এইভাবে তৈরি করে দেখো, এর ওপরে ফাঙ্গাসটাও মরে যাবে আর এটা পুরো ডিকম্পোস্ট হয়ে যাবে, গাছের জন্য কোনো ক্ষতিগ্রস্তও হবে না। বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বাড়ালাম না। অ্যাডেনিয়ামে কী কী করতে হবে এই টাইমে না করতে হবে সবই আমি দেখিয়ে দিয়েছি। যারা যারা এখনও রিপোর্ট করেনি তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মধ্যে রিপোর্ট করে ফেলে। অ্যাডেনিয়াম গাছ রিপোর্ট করে খাবার প্রয়োগ করলে তবেই কিন্তু গাছের কডেক্স মোটা হয় এবং গাছে প্রচুর পরিমাণে ফুলও আসে। তো বন্ধুরা এই ছিল আমার অ্যাডেনিয়াম গাছে ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা। তা বন্ধুরা আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে তোমরা এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখতে পারো। তবে আজকে এ পর্যন্তই থাকলো বন্ধুরা, আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।